মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ হাবিব দোনো জাহানের সুলতান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক জাহান্নামকে 3000 বছর ধরে আল্লাহ পাক একভাবে জ্বালিয়েছে। মুসলমান একটু খেয়াল করেন, যেই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর ধরে জ্বালালেন, ওই জাহান্নামের আগুন তাহলে কতটা ভয়ঙ্কর। আপনাদের এলাকায় খিচুড়ি হয়েছে 5 ঘন্টা কি 6 ঘন্টা কি 10 ঘন্টা, আগুনটা যদি জ্বলে ওই আগুনের তাপ বাড়ে না কমে? আগুন যত বেশি জ্বালানো হবে তার তাপ তত বেশি বাড়বে। জাহান্নামকে আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছে। ওই জাহান্নামে যখন জাহান্নামীদের কানে ফেলা হবে, জাহান্নামীরা কাঁদতে লাগবে, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন। আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আমার আল্লাহ জাহান্নামীদের কানে আরো গরম পানি দেবে, যেই পানিটা খেলে বান্দার শরীরটা গলে যাবে। আবারও আল্লাহ শরীর দান করবে, আবারও গলে যাবে, আবারও শরীর দান করা হবে। এভাবে শাস্তি চলতে থাকবে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন, আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বললেন, লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি হুরাকু আলা দুনিয়া লা নাতানাহালা দুনিয়া। জাহান্নামীদের কারে যেই পুঁজটা খাওয়ানো হবে, ওই পুঁজ যদি দুনিয়ার জমিনে 1 বালতি ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে। আল্লাহ পাক যখন ফেরেশতাদের, আমার আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা, ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক খলিফা সৃষ্টি করব, যে খলিফার নাম হবে হযরত আদম আলাইহিস সালাম। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে আর আমার আল্লাহ পাক তৈরি করতে চাইলেন, আমার আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করব। আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় বললেন, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বি আল্লাহ পাক, এই আদমকে আপনি বানাবেন না, কেননা আল্লাহ আদমের সন্তান সন্ততি হবে, আদমের যারা সন্তান সন্ততি হবে, ওরা দুনিয়া জমিনে গিয়ে আর আপনার ইবাদত করবে না, ওরা দুনিয়া জমিনে গিয়ে আল্লাহ পাক মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ করবে। আল্লাহ পাক কি ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ও রব্বি আল্লাহ, আদমের সন্তানেরা ওরা দুনিয়া জমিনে গিয়ে কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। আল্লাহ পাক আপনি মানুষকে তৈরি করবেন না। আমার আল্লাহর ফেরেশতারা আবার বলতে লাগলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও রব্বি আল্লাহ, আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত বান্দেগি করছি, আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত বান্দেগি করছি। ও রব্বি আল্লাহ পাক, কেন আপনি
আদম সন্তানকে সৃষ্টি করবেন, কেন আপনি মানুষকে তৈরি করবেন? আল্লাহ পাক ওই সময় বললেন, আমার ফেরেশতারা শোনো শোনো, ক্বালিন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা জানোনি। ফেরেশতারা বলছে আল্লাহ আদমের সন্তানকে সৃষ্টি করবেন না। খলিফা আমরা কার সন্তান? আদমের না? আমাদের আদি পিতা হযরত আদম সফিউল্লাহ আলাইহিমুস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করতে চেয়েছিলেন, ফেরেশতারা বলছে আল্লাহ আদমকে তৈরি করবেন না, কারণ আদমের যারা আবার সন্তান হবে তারা দুনিয়ায় গিয়ে আপনার ইবাদত করবে না। ওরা শুধু কি করবে? মারামারি করবে, কাটাকাটি করবে, খুনোখুনি করবে। আচ্ছা বলেন তো, এখন বর্তমান সময়ে আদমের সন্তানেরা মানুষ মারামারি করছে কি করে না? বলেন, মারামারি করছে না? বেধর্মীকের সাথে তো বাদ দেন, ভাই ভাইয়ের সাথে মারামারি করছে। নিজের ভাই আপন ভাইকে ধরে মারছে। বাপ ছেলেকে, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা দেয় ছেলেকে খুন করে দিয়েছে, ভাই ভাইকে খুন করে দিয়েছে। এলাকায় যার সাথে যার মিল ছিল, মহব্বত ছিল, এমন করে একটা সময় সম্পর্ক নষ্ট হয়ে গিয়ে অনেক সময় মার্ডার করে দেয়। এই যে মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ এত হচ্ছে, আল্লাহর ফেরেশতারা ঠিকই বলেছিল। আল্লাহ বলছি না ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু সেগুলো জানো না। বুঝতে পারছেন না? ও মুসলমানের ছেলেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মুহাব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। আল্লাহ পাক বান্দা বান্দীদের কতটা মুহাব্বত করে, ভালোবাসে। আমার আল্লাহ বান্দাদের বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করব, আমি আল্লাহ এই আসমানে জমিন, আমি আল্লাহ পশু পক্ষী যা কিছু সৃষ্টি করেছি, এই সবের থেকে আমি আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছি। কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও আমার ফেরেশতারা, আর আমি আল্লাহ পাক আমার আদম সন্তানদেরকে, আমি আল্লাহ পাক মানুষকে সব থেকে সম্মানীয় করেছি। মানুষকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ করেছি। আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার বান্দাদের কারে আমি আল্লাহ কতটা মুহাব্বত করি। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমাদেরকে কতটা মুহাব্বত করে, ভালোবাসেন। আল্লাহ পাক যদি চাইতেন এই মানুষের আকৃতিটা না দিয়ে আমার আল্লাহ আমাদের কারে কুকুরও করতে পারতেন। আমার আল্লাহ আমাদের গাধাও করতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে হনুমানও করতে পারতেন। ইনশা রাক্কাবাকা ফি গায়রি সূরাতিল ইনসান। আমার আল্লাহ পাক যদি চাইতেন এ মানুষের আকৃতিটা না দিয়ে মিন সূরাতি কালবিন, কুকুরের আকৃতি, আও হিমারিন, অথবা গাধা, আও খিনজিরিন, অথবা শূকর, আও কিরাদাতিন, অথবা বানর, আল্লাহ পাক অবশ্যই তৈরি করতে পারতেন। কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করে
সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্যে। আল্লাহ পাক আমার আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি করেছে, তার একটাই কারণ হলো আল্লাহ পাক বলে, ওরে আমার বান্দারে, তোরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি কর, আমার দাসত্ব কর। আল্লাহ বলছে, বান্দা তোদেরকে আমি খালি খামাকাই বানাইনি, বেকার তৈরি করি। আপনাদের এই যে জলসার মাহফিলটা, এই মাহফিলটা কি কেউ আপনাদের এলাকার লোকেরা খালি খামাকাই এই প্যান্ডেল করবে? মাইকালা কি খালি খামাকাই এসে বক্স মাইক ফেলে রেখে যাবে? এর একটা উদ্দেশ্য আছে তো। কি উদ্দেশ্য? জলসা মাহফিল হবে, আলেম ওলামারা আসবে, এত সুন্দর একটা এত বড় একটা প্যান্ডেল করেছে, মাইক এনেছে, মাইকেরও একটা উদ্দেশ্য যে আমরা মাইকে ওয়াজ করব, বক্তৃতা দেবো। প্রত্যেকটা জিনিস তৈরি করার আগে একটা তার উদ্দেশ্য থাকে। তা আল্লাহ কি আমাদেরকে বিনা উদ্দেশ্যে কি আল্লাহ সৃষ্টি করেছে? আল্লাহরও একটা পাওনা আছে কি নাই বলে? আল্লাহরও একটা পাওনা আছে। সে পাওনাটা কি? ইবাদত। মাইকম্যান মাইক ভাড়া দিয়েছে, জলসা শেষ হয়ে যাবে, উনি ওনার যেটা পারিশ্রমিক উনি ওনার নিয়ে নেবে, প্যান্ডেলালা নিয়ে নেবে। উদ্দেশ্য আছে যে আমি আমার মাইকটা ভাড়া দিয়েছি, এতে থেকে কিছু আমার ইনকাম হবে, এটা থেকে আমার কিছু রোজগার হবে, ঠিক কি না? তা আল্লাহ বান্দাদেরকে তৈরি করেছে। আল্লাহ বলছে, বান্দা আমি খালি খামাকাই তোমাদের তৈরি করিনি, আমারও একটা পাওনা আছে, আমারও একটা উদ্দেশ্য আছে। ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদের কারে বানিয়েছি। বান্দা আমি আল্লাহ পাক, আমার পাওনাটা হলো, ও আমার বান্দারে শুনে রাখ, আমি আল্লাহ তোরা আমার জমিনে শুধু সেজদা কর, আমার দাসত্ব কর, আমার ইবাদত বান্দেগি কর। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহ তোদের কারে সুন্দর করে নকশা দিয়ে ডিজাইন করে আমি আল্লাহ তোদেরকে বানিয়েছি। বান্দা তোদের হাতে দরকার, আমি আল্লাহ হাত দিয়েছি। ও আমার বান্দারে, বান্দা তোদের পায়ে দরকার, আমি আল্লাহ পা দিয়েছি। বান্দা তোদের চোখের দরকার, আমি আল্লাহ চোখ দিয়েছি। বান্দা তোদের গোটা বডিটা আমি আল্লাহ পাক দিলাম। বান্দা তোদের গোটা বডিটার মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা অংশ আছে যেটা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য রেখেছি। বান্দা তোদের পেশানি বলে যে জায়গাটা, ও আমার বান্দারে, বান্দা তোদের কপাল বলে যে জায়গাটা, ওই জায়গাটা আমি আল্লাহ পাক আমার জন্য রেখেছি। ও ভাইজানেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারে, তোদের এই কপালটা কোনো পীরের মাজারে, কোনো ওলি আল্লাহ দরবারে, কোনো রাজা বাদশাহ, কোনো নেতা মন্ত্রী, কোনো ক্ষমতাশীল ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষের কাছে এই কপালটা নিচু করা যাবে না। এই কপালটা নিচু করে সেজদা করা যাবে না। বান্দাই কপালটা আর আমি আল্লাহ আমার জমিনে মাথা না নিচু করে বান্দা সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করবি। আমি আল্লাহ তোদের জীবনে সমস্ত সাগিরা সাগিরা গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে, আর একটু আস্তে হবে।
আল্লাহ বলছে বান্দা আমার জমিনে সেজদা করবি, আমি আল্লাহ খুশি হয়ে যাও, তোদের সমস্ত সগীরা সাগীরা গুনাহগুলো মাফ করে দেবো। মানুষ যখন, বান্দারা যখন উজু করে, এই ঠান্ডার সময় যখন মানুষ উজু করে, এই উজু করার সময়ে অনেক মানুষের ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে তো, কাঁপনি দেয়, কত ঠান্ডা লাগে। এই ঠান্ডার সময় যে উজু করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষ যখন উজু করে, পানিটা যখন হাতে মুখে দেয়, তখন হাতের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়, পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান, আমরা মুসলমান, তাহলে কেন নামাজ থেকে দূরে সরে যাচ্ছি বাপ? আমরা মুসলমান। আপনি সাউন্ডের হাত দেবেন না কিন্তু, সাউন্ডে হাত দেননি তো, হ্যাঁ, এই সাউন্ডই থাক। আমরা মুসলমান, তাহলে কেন নামাজ থেকে দূরে সরে যাচ্ছি? আল্লাহ আমাদের এত ভালোবাসে, মহব্বত করে, আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো না? আপনি ধরে নেন নামাজ পড়লেন না, খুশি হবে কে? নামাজ যদি ছাড়েন খুশি হবে কে? জোরে বলেন, আরো জোরে। ইবলিস শয়তান। আর আপনি যদি নামাজটা পড়েন, তাহলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। তাহলে আমরা মুসলমান আল্লাহকে খুশি করতে চাই নাকি ইবলিস শয়তানকে? আল্লাহ বলছে ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস শয়তান কি? আমাদের প্রকাশ্য দুশমন। ইবলিস কখনো চায় না আল্লাহর বান্দারা জান্নাতি হোক। ইবলিস শয়তান সব সময় চায় আল্লাহর বান্দারা জাহান্নামী হয়ে যাক। ইবলিস শয়তান বলেছিল আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামী করে দেব। আল্লাহ বলেছিল ইবলিস আমার বান্দারা গুনাহ করবে, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ আমার দরবারে যখন তওবা করবে, মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন গফুর রহিম, সব থেকে দয়াবান। যদি কারোর দয়া থাকে, মায়া থাকে, সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে আমার আল্লাহ। একটা মায়ের থেকে আমার আল্লাহ পাক 70 গুণ বেশি বান্দাদেরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কতটা ভালোবাসেন। আল্লাহ নবীর নবী, দয়া নবী, নবী আমার দুনিয়ার সুলতান আমির আল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও ভাইজানেরা, আল্লাহ নবী নবী বললেন আমার উম্মত উম্মতিরা, আর আমার আল্লাহ পাক প্রতিদিন রাতের বেলায় আল্লাহ পাক বান্দাদের ডাকে, এসো বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চাও, এসো বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও, এসো বান্দা আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। বান্দা রাতের বেলায়, বান্দা দিনের বেলায়, এমন করে 24টা ঘন্টায় বান্দা কি গুনাহ করেছো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ ভাবে ডাকতে লাগে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আবার উম্মতিরা, বান্দারা যখন আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আমার আল্লাহ পাক ওই বান্দা দোয়াটা আমার আল্লাহ পাক খালি হাতে ফিরাতে লজ্জা বোধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন বান্দারা দুটো হাত তুলে দোয়া চাই, আল্লাহ ফিরাতে লজ্জা করে। আজকাল মুসলমান আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা পাচ্ছি। আমরা কি চাইতে লজ্জা পাচ্ছি, আর আল্লাহ বলছে আমি ফিরাতে লজ্জা পাই।
তার কারণ আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, মহব্বত করে। বুঝতে পারছেন না? শুধু কি আল্লাহ আমাদের ভালোবাসে, নাকি আমরা যেই নবীর উম্মাত হয়েছি তিনিও আমাদেরকে মহব্বত করেন অনেক? একটু কথা বল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসেন কিনা বলেন? হ্যাঁ, আমরা সবাই বলি হ্যাঁ হুজুরকে ভালোবাসি, মুস্তাফাকে ভালোবাসি, মুস্তাফাকে মহব্বত করি, সবাই বলি, কিন্তু প্রকৃতপক্ষে কেউ আমরা ভালোবাসতে পারিনি এখনো। প্রকৃতপক্ষে কেউ আমরা এখনো ভালোবাসতে পারিনি। আমরা ভালোবাসি কেমন জানেন? মৌখিক ভালোবাসা, মৌখিক। আমরা তাকবীর দিচ্ছি, নবী কা দামান নেই ছোড়েগা, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের গর্দান উড়িয়ে দেব, সব বলছি, কিন্তু প্র্যাকটিক্যালে এটা সত্যিকার রূপে ভালোবাসা বলে না। এটাকে ভালোবাসা তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা ওই মানুষটা সামান্য পরিমাণও অনুভব করতে পারবে না, তাকেই বলে মহব্বত, তাকেই বলে ভালোবাসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসাটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল, আমাদের ভেতরে নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই মিলে পড়েন একটু। আল্লাহ মানা করেছে দরুদ শরীফ পড়তে? নবী মানা করেছে? তাহলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে 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 জোরে। আল্লাহ মুখে তালা মেরে দেয় না তো? এখানে তো অনেক মানুষ আছে, মহব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহ নবী, নবী দয়া নবী আমার রাসূলুল্লাহ দরজারে সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ নবী আমাদের করে কতটা মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে। আল্লাহ নবী দয়া নবী একদিন সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতটা আমার রাসূলুল্লাহ সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াত পাঠ করে আল্লাহ দরবারে রোনাজারি করে কাঁদেন, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ পাক আমার উম্মত, আল্লাহ পাক আমার উম্মত, আল্লাহ পাক আমার উম্মত, উম্মতিদের কি হবে? আল্লাহ পাক আমার উম্মত, ও ভাইজানেরা, আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিমুস সালাম, হযরত জিবরাইল আলাইহিমুস সালাম আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আপনার হাবিব এত কেন কাঁদে? আপনার হাবিব কেন উম্মত করে কাঁদে? আমার আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিমুস সালামকে আমার আল্লাহ ওই সময় বলতে লাগলেন, এ জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো আমার রাসূলুল্লাহ দরজারে সুলতান আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের কাছে যখন হযরত জিবরাইল আলাইহিমুস সালাম এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর আপনি কেন উম্মত করে কাঁদছেন? আমার রাসূলুল্লাহ দরজারে সুলতান বলতে লাগলেন, ও হযরত জিবরাইল, শুনে রাখো
আর আমার আল্লাহ পাক এটা ভালো জানেন আমি রাসূলুল্লাহ আমার উম্মতিদের জন্য কেন আমি কাঁদতেছি এটা আমার নবী ভালো জানেন, এটা আমার আল্লাহ ভালো জানেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কেন কাঁদে? আপনার হাবিব কেন উম্মাত 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 করে কাঁদে? আমার আল্লাহ পাক বলতে লাগলেন, ও হযরতে জিবরাইল, আমার রাসূলুল্লাহ আমার হাবিব তার উম্মাত উম্মাতিদেরকে অনেক মহব্বত করে, তার উম্মাত উম্মাতিদের করে অনেক ভালোবাসে। এ জিবরাইল, যা চলে যাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের উম্মাত উম্মাতিদের উপরে আমি আল্লাহ পাক আমার হাবিবের উপরে সন্তুষ্ট আছি এবং আমি আল্লাহ তার উম্মাত উম্মাতিদের উপরেও সন্তুষ্ট আছি। আমার হাবিবের উম্মাত উম্মাতিদের উপরে আমি আল্লাহ কখনো চাইব না তাদের অকল্যাণ হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কখনো চাইব না যে আমার মুস্তাফার উম্মাত উম্মাতিদের খারাপ হোক, অকল্যাণ হোক, তারা ধ্বংস হয়ে যাক, এটা আমার আল্লাহ কখনো চাই না। কার খাতিরে? শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ এত মহব্বত করে, এত ভালোবাসে যে শুধু তানাকে নয়, তানার উম্মাত হওয়ার জন্য আমাদেরকেও আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মাত সর্বশ্রেষ্ঠ? শ্রেষ্ঠ নবী, সব থেকে শ্রেষ্ঠ নবীর আমরা। কারা? আমরা। অন্যান্য নবী আলাইহিমুস সালামরা কাঁদতো, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মাত করে পাঠান। কি বলছেন নাকি? অন্যান্য নবীর উম্মাত উম্মাতিরা কাঁদতো, আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মাত করে পাঠান। আর আমাদেরকে কাঁদতে হয়নি, ফিরি ফিরি উম্মাত হয়ে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর হাবিব এক তারিখে আমার রাসূলুল্লাহ আম্মা আয়েশা বলেন আমার পাশে ঘুমিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জুতো মোবারকটা খুলে আর আমার পাশে ঘুমিয়ে পড়লেন। আমি আয়েশা দেখতে লাগলাম, আমি আয়েশা ঘুম পড়ে যাওয়ার ভান করতে লাগলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করেছে আমি আয়েশা ঘুমিয়ে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পরে কিছুক্ষণ পরে আবার জুতোটা পরে চাদরখানা গায়ে নিয়ে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে চলে গিয়ে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকিয়ে থাকলেন। তিনবার আসমানের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কবরবাসী, প্রতিটা কবরবাসীদের জন্য আল্লাহর কাছে দোয়া, মাগফিরাতের দোয়া চাইলেন। ও ভাই জানিরা, আল্লাহর হাবিব এই উম্মাতদেরকে এতটা ভালোবাসেন যে নবী আমার দুনিয়ায় আসার সময় নবী আমার উম্মাত 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 করে কেঁদেছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় উম্মাত উম্মাত বলে কেঁদেছিল। আমার নবী পাক এখনো কাঁদছে, কিয়ামতের ময়দানেও কাঁদবে। আল্লাহ আমার উম্মাতদের ক্ষমা করে দেন, কাঁদবে। আল্লাহর হাবিব আমাদেরকে ভালোবাসে, জান দিয়ে মহব্বত করে। আল্লাহর হাবিব বলছে, হুজুর বলছে যে আমার উম্মাতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের জন্য ও অন্যান্য নবীর উম্মাতদের জন্য আল্লাহ জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
কেউ আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আখিরি। হ্যালো হ্যালো, বলছি ভাই সাহেব, এই রাস্তা সব জাম হয়ে গেছে, আপনারা সকলে আগে আসেন। ভাই প্লিজ সবাই একটু আগে আসুন, ওই রাস্তাটা জাম হয়ে গেছে। আপনারা চলে আসেন, এই দিকটা একটু চলে আসেন, সবাইকে বসার জায়গা দেন। একটু বাবা একটু আগে আসুন, রাস্তাগুলো সব জাম হয়ে গেছে, একটু আগে আসুন প্লিজ, একটু আগে আসুন। আরে বাবা, সামনের কাতার যদি খালি রাখা যায় আর পিছনে কাতার লোড হলে নামাজ হবে তো? এ বাবা হবে, এখানে নিচে মুফতি সাহেব আছে, প্লিজ ওপরে আসুন ভাই, নামাজ হবে। আরে বাবজান একটু আগে আসুন, আগে আসুন বাবা, নড়ে না, নড়ে চড়ে বসুন না, একটু আগে আসুন। নারে তাকবীর, আওয়াজ নেই আমাদের এই এখানে নতুন গ্রামের এরকম আওয়াজ নাকি? নতুন গ্রামের আওয়াজ একদম সে রানাঘাট শুনতে পাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ, এইবার মনে হচ্ছে কিছু খেলাম। যাও এগিয়ে আসুন ভাই সাহেব, রাস্তা প্লিজ ছেড়ে দেন, আগে আসুন, আগে আসুন। আগে আসুন ভাই। যাক, সকলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন, সবাই পড়েন। দরুদ শরীফ পড়লে গুনাহ হবে। আল্লাহ মুখে তালা মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে, তালা মারে না তো? জোরে জোরে মোহাব্বত সাথে পড়েন, আল্লাহুম্মা। সবাই পড়েন। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। এই গজলটার সময় একটু ইকোটা বাড়ান তো, আবার ইকোটা কমবে দেবেন, যেমন ছিল তেমন করে দেবেন। এই গজলটার সময় পারেন। তেরি দুয়া ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। तेरी दुआ ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो हक में उम्मत जो तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। अल्लाहुम्मा বাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে মোহাব্বত করে, ভালোবাসে, তার মর্যাদাটা রাখার চেষ্টা করেন।
সর্বশ্রেষ্ঠ নবীর উম্মাত হয়ে এসেছি আমরা। আমরা কান কাটা ছ্যাঁচড়া মুসলমান নয় যে আলেম উলামারা বক্তারা বলে যাবে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষকদের, তারপরে যত আমরা বায়ান বক্তৃতা শুনবো, ইসলামের আলোচনা শুনবো, সারা জীবন খালি শুনে যাব আর আমল করব না, এটা হলো ছ্যাঁচড়া মুসলমান। কি মুসলমান? জোরে বলেন। 50 বছর ওয়াজ শুনেছে, এখনো পর্যন্ত নামাজ পড়ে না। 20 বছর ওয়াজ শুনেছে, এখনো পর্যন্ত মুখেতে দাড়ি রাখে না। তুমি আবার কিসের মুসলমান দাবি করছো? তুমি 30 বছর নামাজ, 30 বছর ওয়াজ শুনছো, জলসা শুনছো, তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত হিজাব করে না। তোমার বাড়ির মেয়েটা এখনো পর্যন্ত পেট খুলে, পিঠ খুলে, মাথার চুল খুলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। তুমি কিসের মুসলমান? খালি ওয়াজ শুনলেই হবে? শুনলেই হবে? আমল করতে হবে না? বাপ, আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি, পরিবর্তন হন, পরিবর্তন হন। কে কখন মারা যাব কোনো গ্যারান্টি নেই। আলফাজ 1 সেকেন্ড কথা বলতে পারবে, গ্যারান্টি নেই। আপনারা বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি কিন্তু নেই। আজকের মাহফিল থেকে ঘরে ফিরে যাবেন, এরও কোনো গ্যারান্টি আছে? নেই। আপনাদের এলাকাতেও ঘুরে ঘুরে দেখলে ছোট ছোট বাচ্চা ছেলেরাও মারা গেছে। তারা জানতো না আমরাও মারা যাব, তারা জানতো না আমরা মরে যাব, ঠিক আমরাও জানি না আমরাও কে কখন মারা যাব। বুঝতে পারছেন না? মৃত্যুর ভয় আনে, কবরের ভয় আনে। ইনকাম করেন, রোজগার করেন, সব করেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য আল্লাহ করতে মানা করেছে? আল্লাহ করতে মানা করেছে? করেন, সব করেন। পাশাপাশি নামাজটা পড়েন, পাশাপাশি রমজান মাস আসলে 30টা রোজা রাখেন। সপ্তাহে আপনি জুম্মার দিনে একটা ওয়াক্তের নামাজ পড়ে আপনি ভাবছেন আমি জান্নাত পেয়ে যাব? অত সোজা? আপনি সপ্তাহে জুম্মার দিনে একটা দিন নামাজ পড়ে কি বিশাল ব্যাপার মনে করছেন? আপনি মুসলমান ভাবছেন? আপনি ওটা মুসলমানের পরিচয় দেখাচ্ছেন যে আমি একজন মুসলমান, সারা সপ্তাহে একটা ওয়াক্তের নামাজ পড়বো না, শুধু জুম্মার দিনে নামাজ পড়ব। এটা আপনার প্রকৃতপক্ষে ভালোবাসায় নামাজ পড়া হলো না, এটা আপনার মানুষকে দেখানো নামাজ হলো যে আপনি একজন মুসলমান। সারা সপ্তাহে প্রত্যেকটা নামাজ ছেড়ে দিয়ে আপনি জুম্মার দিনে নামাজ পড়তে গেছেন। জুম্মার দিনটা যদি ঘরে বসে থাকি, বাইরে বসে থাকি, লোক বলবে এই নামাজ পড়তে যাচ্ছি কেন, মান সম্মান চলে যাবে, ঠিক না? আপনার তাহলে বুঝতে পারছেন অবস্থাটা কি? বাপ, হাত জোর করে অনুরোধ করছি, 5টা ওয়াক্তের নামাজ যদি নাও হয়, 2টো ওয়াক্তের নামাজ পড়বেন, 3টে ওয়াক্তের নামাজ পড়বেন, 4টে ওয়াক্তের নামাজ পড়বেন, 5টা ওয়াক্তের নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মুস্তাফার প্রেমিক, আমরা হাবিবুল্লাহর প্রেমিক, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা এই মর্যাদাটা রাখতে হবে। আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে যেন আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্বের এই মর্যাদাটা রাখতে পারি। আমরা আখিরি নবীর উম্মত, আমরা কেন নামাজ ছাড়বো? আমরা কেন গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা করব, মারামারি করব, একে অপরের সাথে কেন দলাদলি করব? তুমি যেটা করছো করো না, তোমার যেটা ভালো লাগছে তুমি মানো না। আলফাজকে না ভালো লাগলে কেন আলফাজের বিরোধী করছে? অমুক বক্তাকে ভালো লাগলে কেন তার বিরোধী করছেন? আপনি বলে দিচ্ছেন আমি ঠিক, আপনি বলছেন তবলিগ ঠিক, আপনি বলছেন ফুরফুরা ঠিক, আপনি বলছেন আহলে হাদিস ঠিক, আপনি বলছেন বেরেলি ঠিক। আপনি নিজেকে ভাবছেন আমি ফুরফুরা, আমি ভাবছি আমরাই ঠিক, তবলিগরা ভুল। কে ভাবছে তবলিগরা ঠিক, ফুরফুরারা ভুল? কে ভাবছে আহলে হাদিসরা ওরা ইমানদার নয়, আবার আহলে হাদিসরা ভাবছে হানাফিরা মুসলমান নয়? বুঝতে পারছেন না? এখন তো এই নিয়ে কিলাকিলি চলছে, এই নিয়ে তো মারামারি চলছে। মাযহাব কেন মানবো, ইমাম কেন মানবো? যারা ইমাম মানে তারা সব কাফের, এমন ফতোয়া লাগাচ্ছে।
এমন ফতোয়াও দিচ্ছে বর্তমান সময়ে কিছু আলেম উলামা বক্তারা, যে যারা ইমাম মানবে তারা কাফের। নাউজুবিল্লাহ। কত বড় বড় জগৎ বিখ্যাত ইমাম, ইমাম আজম আবু হানিফা, নুমান বিন সাবিত রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদেরকে মানাটাও আজকালের দোষ হয়ে গেছে। তাদের দেখানো পথে, তাদের দেখানো রাস্তায় চলাটাও আজকে দোষণীয় হয়ে গেল। আপনার চোখে খারাপ লাগছে, আপনি বলছেন এরা কাফের। আপনি কি একবার চিন্তা করেছেন যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিকে রসুল ছিলেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিকে রসুল ছিলেন? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত বড় আশিকে রসুল ছিলেন? বুঝতে পারছেন না? বলছে ইমাম, আমরা বুখারী শরীফ মানি, বুখারী শরীফ মানি, কিন্তু ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যে তিনিও যে মাযহাব মানতেন সেটা কিন্তু মানতে চাইছেন। সেটার বেলায় জবাব নেই। ইমাম বুখারী হুজুর তিনিও যে মাযহাব মানতেন সেটার বেলায় আহলে হাদিস ভাইয়েরা চুপ করে আছে। তাহলে তোমার বুখারী শরীফটাই মানা হলো না, তুমি বলছো ইমাম মানা যাবে। বুঝতে পারছেন না? তাহলে তুমি ইমাম বুখারীর কথা মানলে না, তা তুমি কেমন বুখারী শরীফদের দলিল দেখাচ্ছ? তোমার যেটা ভালো লাগছে তুমি করো, আমার যেটা ভালো লাগছে আমি করব। আমাকে তুমি বাধা দিতে আসো না। হ্যাঁ, যদি আমি শিরকি কাজ করে থাকি, আমি যদি বেদাতি কাজ করে থাকি, আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও, মাথা পেতে মেনে নেব, মেনে নেবো আমার ভুল। আমার ভুল হলে আমি মেনে নেব, কিন্তু আপনারও ভুল হলে আমিও কিন্তু আপনার ভুলটা ধরিয়ে দেবো। এটা কিন্তু আপনাকে মানতে হবে। বুঝতে পারছেন না? দলাদলি করে লাভ নেই, নিজেদের মধ্যে ঐক্যতা করেন, ঐক্যতা আনে। আজকে মুসলমান মার খাচ্ছে, তার কারণ আমাদের মাঝে ঐক্যতা নেই। ভারতবর্ষের নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, আপনার ওই বিজেপির বড় বড় নেতাগুলো হিন্দু মুসলমানের মধ্যে যে দাঙ্গা লাগাতে চাইছে, এর পিছনে তারা দেখছে না কে ফুরফুরা, আর কে দেওবন্দি, আর কে আহলে হাদিস, কে বেরেলি, কে লামাজহাবি, কে কি দল করে, এটা দেখছে না। তারা দেখছে মুসলমান। বাবরি মসজিদে কে নামাজ পড়তো এটা তারা দেখে না। মসজিদ দেখেছে, ভেঙে দিয়েছে। বাবরি মসজিদ দেখেছে, ভেঙে দিয়েছে। হাজার হাজার, শত শত মসজিদ, আল্লাহর ঘর ভেঙে দিয়েছে। কোনটা কার মসজিদ, কে নামাজ পড়ে, এটা কিন্তু বিজেপি নেতারা, ইসলামের দুশ্মনেরা, ইহুদি দালালরা, এটা তারা দেখে নাই। ফিলিস্তিনের মুসলমান মার খেয়েছে, ফিলিস্তিনের মুসলমানেরা শহীদ হয়েছে। নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, সে কখনো দেখে নাই কোনটা সুন্নি, কোনটা শিয়া, কোনটা হানাফি, কোনটা মালিকি, কোনটা হাম্বলি। দেখেনে সে দেখেছে ওটা মুসলমান, মেরে দাও। মুসলমান ঈমান আছে, কলমা পড়ে, মেরে দাও। ভারতবর্ষের নরেন্দ্র মোদীও ওই কোনটা ফুরফুরা, আর কোনটা তবলিগ, আর কোনটা দেওবন্দি, কোনটা আহলে হাদিস, কোনটা বেরেলি, এই সব দেখে দেখে মারবে না। নাম তোমার মুসলমান, মার তোমাকে খেতেই হবে। কারণ ওরা আমার রসুলের দুশ্মন, ওরা আমার ইসলামের দুশ্মন, ওরা মানব সভ্যতার, মানব জাতির দুশ্মন। শুধু ওরা যে ইসলামের মুসলমানদের দুশ্মন তাও নয়, ওরা হচ্ছে আমার হিন্দু ভাইদেরও দুশ্মন। যদি বলেন কেন, শুভেন্দু অধিকারী তো বলছে আমি হিন্দুদের, এসআইআর হচ্ছে, একটা হিন্দুর নাম বাদ যাবে না, এসআইআর হচ্ছে, একটা হিন্দুর নাম বাদ যাবে না। শুভেন্দু বলছে সব মুসলমানরা বাদ যাবে, তাহলে ও তো হিন্দুদেরই নেতা। না 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 না, ভিতর থেকে যে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছে, মারামারি লাগাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে ভালোবাসা, ঐক্যতার মিল মহব্বত, মিল বন্ধনটা যে নষ্ট করছে, এর পিছনে কারণ, এর জন্য ওরা মানব জাতির দুশ্মন। বুঝতে পারছেন না?
আপনাদের এই এলাকায় নবদ্বীপ এলাকায় হিন্দু মুসলমানে কত সুন্দর ঐক্যতার সাথে মিল মোহাব্বতের সাথে নিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ থাকবেন। আমার ইসলাম কখনো আমাকে রাইট দেয় রে, আমার ইসলাম কখনো আমাকে হুকুম দেয় রে একটা মন্দিরের সামনে গিয়ে আপনি জয় জয় ইসলাম, জয় ইসলামের ধ্বনি দেবেন, আর একটা হিন্দু ভাইয়েরও কখনো উচিত নয় একটা মসজিদে ইসলামের মুসলমানদের মসজিদের সামনে এসে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া। আপনি আপনার ধর্ম পালন করেন, আমি আমার ধর্ম পালন করব। বুঝতে পারছেন না? একটা হিন্দু ভাই তার মন্দিরে সে পুজো করবে, একটা মুসলমান মসজিদে নামাজ পড়বে। আমরা এটা যদি মিলেমিশে যদি এটাকে যদি মেনে নিতে যদি পারি তো আমরা শান্তিতে উভয় জাতি থাকতে পারবো। না হলে হিন্দু মুসলমানে ওই মারামারি হবে, কিন্তু আমরা চাই না, আমরা চাই শান্তি। আমার ধর্মটাই হচ্ছে শান্তি, ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম তোমার থাক, আমার ধর্ম আমার থাকুক। তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের সৌন্দর্য। ইসলাম কখনো আঘাত করে না কাউকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো কাফেরকে আঘাত করে রে, কিন্তু হুজুরকে আঘাত করা হয়েছিল, হুজুরকে কষ্ট দেওয়া হয়েছিল। হুজুর ইসলামের দাওয়াত দিয়েছিল, হুজুর ইসলামের দাওয়াত দিয়েছিল, আল্লাহর একত্ববাদের প্রচার করত। হুজুরের ওপরে অত্যাচার হয়েছিল। আবু জেহেল ঘোষণা করে দিয়েছিল মুহাম্মাদের সাথে যারাই কথা বলবে, মুহাম্মাদের সাথে যারা মুলাকাত করবে, মুসাফা করবে, তাদের প্রত্যেককে, তাদের সবাইকে ফাঁসি দেওয়া হবে। আইন কি জারি করলো? মুহাম্মাদের সাথে কথা বললে, মুলাকাত করলে ফাঁসি। কথা কি বুঝতে পারছেন না? মনে হয় বুঝতে পারছেন তো। আবু জেহেল যখন এই নিয়মটা চালু করেছে, আইনটা চালু করেছে, আমার আল্লাহ পাক আজ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ পাক বলতে লাগলে, আবু জেহেল তুই আমার হাবিবের ওপরে নিয়ম করেছিস, হ্যাঁ? আমার হাবিবের সাথে যারা দেখা করবে, কথা বলবে, তাদেরকে তুই ফাঁসি দিবি। দাঁড়া, তোর ফ্যামিলির প্রথম, তোর ফ্যামিলির থেকেই, তোর বংশের ছেলের থেকেই তোর এই আইনটা সর্বপ্রথমে আমি আল্লাহ ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে তুই যে আইনটা করেছিস, তোর ফ্যামিলির ছেলে সর্বপ্রথম এই কাজটা করবে, মুহাম্মাদের সাথে গিয়ে কথা বলবে। বুঝতে পারছেন না? আল্লাহ পাক, আল্লাহর হাবিব, দয়া নবী, মায়া নবী, নবী আমার দোনো জানে সুলতান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল যখন এই নিয়মটা চালু করলো, আবু জেহেল যখন এই আইনটা চালু করলো, আল্লাহ নবী, নবী, দয়া নবী তখন যখন কোনো মানুষকে দেখতেন, আর আমার রাসূলুল্লাহ অমনি সাইড কাটিয়ে চলে যেতেন। কেননা আমার নবী পাক কখনো চাইতেন না যে আমি মুস্তাফার কারণে কোনো মানুষের ফাঁসি হোক, আমি মুস্তাফার কারণে কোনো মানুষের ক্ষতি হোক, এটা আমার নবী পাক কখনো চাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আবু জেহেলের সন্তান, আবু জেহেলের ছেলে, যার নাম ছিল ইকরামা। কি নাম? জোরে বলেন। ইকরামা। ইকরামা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। আল্লাহর হাবিব দূর থেকে দেখতে পেলেন আবু জেহেলের ছেলে ইকরামা হেঁটে হেঁটে আসছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমনি সাইড কাটিয়ে চলে যেতে লাগলেন। ইকরামা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে আল্লাহ নবীকে, আল্লাহ নবীর সামনে এমন করে দুটো হাত বাড়িয়ে দিলেন। দুটো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাথে মুসাফা করব। হুজুর আমি আপনার সাথে মুসাফা করব। হুজুর আমি আপনাকে বুকের মধ্যে জড়াবো। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর দিকে যখন হাতখানা বাড়িয়ে দিলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফা করলেন। আল্লাহ নবীকে যখন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, ইকরামা যত নবীকে বুকেতে জড়ায় ততই মনে শান্তি পায়। ইকরামা ছাড়তে চাই না। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি আপনাকে যত বুকের মধ্যে জড়াই তত আমার আনন্দিত হয়, তত আমার শান্তি হয়। আবু জেহেলের ছেলে কিন্তু ইকরামা ঈমান কিন্তু তখনও আনেনি, ঈমান আনেনি তখন। ইকরামা তখনও পর্যন্ত ঈমান আনেনি, কিন্তু আবু জেহেলের লস্করেরা দেখছে, হ্যাঁ, আমাদের নেতা ছেলে, আবু জেহেলের ছেলে মুহাম্মাদের সাথে এরকম ভাবে কথা, তো দূরের কথা, আবার বুকে জড়িয়ে ধরেছে, এ তো ফাঁসি তো পুরো কনফার্ম। আবু জেহেলের লস্করেরা আবু জেহেলকে গিয়ে যখন শোনাচ্ছে আপনার সন্তান এই কাজ করেছে, আবু জেহেল মনে মনে ভাবছে তাহলে কি করা যাবে। এখন নিজের ছেলে বলে তো মাফ করে দেওয়া যাবে না, নিজের ছেলে বলে শাস্তিটা যে বাঁচিয়ে দেবো সেটা তো করা যাবে না। আবু জেহেল হুকুম করলো, আমি এই শাস্তিটা দিতে পারবো না, তোমরা দাও, তোমাদের যা করার দরকার হয় তোমরা করো। আবু জেহেলের লস্করেরা সবাই আপনার ইকরামার কাছে আসলো। ইকরামাকে বলছে, ইকরামা, তোমার বাপ তোমাকে হুকুম করেছে মারার, এখন বলো তোমাকে আমরা কিভাবে মারি? তোমার আব্বা তোমাকে মারতে পারেন, তো আমরা কিভাবে তোমাকে মারবো? আমাদের সাহস হচ্ছে না। ইকরামা বলছে, না, আমার আব্বা যখন নিয়ম করেছে, আইন জারি করেছে, তখন তোমরা আমাকে মারো। তোমরা এক কাজ করো, তোমরা আমাকে যখন ফাঁসি দিতে পারবে না, তখন এক কাজ করো, আমাকে একটা গভীর নদীতে নিয়ে যাও, সমুদ্রে নিয়ে যাও, যেখানে মাছ থাকবে, বড় বড় মাছ থাকবে, বড় বড় কুমির থাকবে, যেন তারা আমাকে খেয়ে নেয়। তোমরা আমাকে ফেলে দেবে, যেন তারা আমাকে খেয়ে নেয়, মাছ কুমির এরা যেন আমাকে খেয়ে নেয়। আমার হাত দুটোকে বেঁধে দেবে, আমার চোখটাকে বেঁধে দেবে, আমার পাটাকে বেঁধে দেবে। ইকরামাকে তাই করা হলো, নদীর বীজখানে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হলো। আর আবু জেহেলের লস্করেরা সবাই দূরে দাঁড়িয়ে দেখছে যে কি হয়, দেখা যায় কি হয় দেখি। ইকরামাকে কিছুক্ষণ পরে দেখা গেল একটা বিশাল বড় মাছ ইকরামাকে পিঠেতে চাপিয়ে নদীর তীরে এসে ছেড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরামা বলছে, সবাই তো অবাক, সবাই অবাক, কি ব্যাপার, কিভাবে বাঁচলো? ইকরামা বলছে, শুধু নদীর মাছ আমাকে তুলে দিয়ে গেল না, নদীর মাছেদের সাথেও আমার কথা পর্যন্ত হয়েছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। নদীর মাছ কি বলেছে? কেন খাইলে ইকরামাকে? কুমির কেন খাইলে? ইকরামা বলতে লাগলো, ও আমার আব্বা জানের লস্করীরা, শোনো শোনো, আমাকে কেন ওরা খাইনে? তার কারণটা হলো নদীর মাছেরা, কুমিরেরা বলতে লাগলো, আমি ইকরামা, ও ইকরামা, তুমি কি তোমার বুক থেকে, তোমার শরীর থেকে একটা খুশবু বার হচ্ছে, যেই খুশবুটা আমিনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের খুশবু মুবারক। ও ইকরামা, আমার নবী পাকের শরীরের খুশবু মুবারকের জন্য আমরা তোমাকে খেতে পারবো না। আল্লাহ পাক আমাদের জন্য তোমাকে খাওয়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো। ইকরামা, আমার নবীর শরীরের খুশবু তোমার গা থেকে পাওয়া যাচ্ছে। কখন না, ইকরামা যখন আমার নবীকে বুকের মধ্যে জড়িয়েছিল, হুজুরের শরীরের খুশবুটা, হুজুরের শরীরের খুশবু মুবারক ছিল মিশকে আম্বারের থেকেও অধিক খুশবুদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফার ঘাম মুবারক ছিল,
মুস্তাফার ঘাম মুবারক সাহাবা হুজুররা বলছে, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম, শরীরের একটা ঘাম যখন ঘামের ঘামের টোপা যখন আপনার জমিনে পড়তো, যেন মনে হতো একটা মণি মুক্তা ঝরে পড়লো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘাম টোপে পড়লে মনে হয় একটা মণি মুক্তা ঝরে পড়লো। সাহাবা হুজুররা আমার রাসূলুল্লাহ ঘাম মুবারককে নিয়ে সিসিতে করে ভরে, সাহাবারা সিসিতে করে ভরে নিজেদের পাঞ্জাবিতে মাখতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা অনেক সময় দেনমোহর হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক সাহাবারা দেনমোহর হিসাবে স্ত্রীদেরকে উপহার দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল মোহাব্বত। নবী আর আমরা কখনো এক হতে পারি? তুমি বলছো নবীও মানুষ, আমিও বলছি হ্যাঁ মানুষ। বেশক নবীও মানুষ। নবী কি জিন নাকি? না, নবীও মানুষ, তবে আমাদের মতন মানুষ বলা যাবে না। যাবে? আমাদের মতন মানুষ বলা যাবে না। মুহাম্মাদুন বাশারুন, আল্লাহর হাবিব মানুষ, লাইসা কাল বাশারি, তবে আমাদের মতন মানুষ নয়। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত পাথর, যেটা হলো জান্নাতি পাথর। লাইসা কাল হাজারি, দুনিয়ার যে সমস্ত পাথর আমরা দেখতে পাই, দুনিয়ার মধ্যে যে পাথরগুলো আছে এটার নামও পাথর। আর ইয়াকুত পাথর যেটা জান্নাতি পাথর, ওটাও হলো পাথর। দুটো পাথর এক নয়, এই দুই পাথরের মধ্যে সম্মান মর্যাদায় আসমান জমিন তফাৎ। কেননা ওটা হলো জান্নাতি পাথর, আর এটা আমরা দুনিয়ায় যে পাথরগুলো দেখতে পাই এটা হলো আমাদের দুনিয়ার পাথর। এর সাথে ওর মাকাম সম্মান মর্যাদা কখনো এক হতে পারে না। নবীও মানুষ, আমরাও মানুষ, আমরা হলাম সাধারণ মানুষ, আর আমার মুস্তাফা হলেন অসাধারণ মানুষ। যার সাথে যার তুলনা চলবে না। হুজুরের সাথে, মুস্তাফার সাথে তুলনা কিন্তু আমাদের চলবে না। হুজুর মানুষ। আপনি কাবা শরীফের হাজরে আসওয়াদের পাথর আর এইখানে একটা পাথর তুলে এসে বলতে পারবেন যে এই পাথর আর সেই পাথর এক? চাচাজি বলতে পারবে? তার সম্মান আর সম্মান এক বলতে পারবো? কেন না? হাজরে আসওয়াদ হচ্ছে জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। যে জান্নাতি পাথরের চুমু খেলে বান্দার সমস্ত গুনাহ টেনে নেয়, চুম্বুকের মতন টেনে নেয়, মাফ হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি একটা পাথর পড়ে থাকবে, সে পাথরে গিয়ে ঠকাঠক করে চুমু খাও না, গুনাহ মাফ হবে? তাহলে নবীর সম্মান, নবীর মাকাম আল্লাহ পাক সব থেকে বেশি করেছে, সব থেকে শ্রেষ্ঠ করেছে সেই নবীর উম্মাত হয়েছি আমরা। সে নবীকে চেনেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, বাসার মতন বাসেন। মৌখিকে বলবেন না নবীকে ভালোবাসি, মুখে দাড়ি নেই, পিশাব করে পানি লাইন আর বলছে আমি নবীকে ভালোবাসি। ছি 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 ছি। মুসলমান এতটা বেহায়া হয় কিভাবে? এখনো দাঁড়িয়ে পিশাব করে। 30 বছরের ছেলে, 35 বছরের ছেলে, 40 বছরের লোক দাঁড়িয়ে পিশাব করতেছে, পিশাব করে পানি লাইনে নাপাক অবস্থায় আছে। 30 বছর 40 বছরের লোক ফরজ গোসলের নিয়ত জানে না, ফরজ গোসল কেমন করে করতে হবে কিচ্ছু জানে না। রুকুতে গিয়ে, নামাজের রুকুতে গিয়ে কি পড়তে হবে, সেজদায় গিয়ে কি পড়তে হবে, তাশাহুদে কি বসে কি পড়তে হবে কিচ্ছু জানে রে। আর এদিকে আলেম ওলামাদের ভুল ধরছে, বলছে ইমাম সাহেবের ওটা ভুল হয়েছে, অমুক বক্তার ওটা ভুল হয়েছে, অমুক বক্তা সেটা ভুল বলেছে। এদিকে তাশাহুদে বসে কি কি পড়তে হবে জানে না, দরুদ ইব্রাহিম মুখস্থ নেই, দুয়া মাসুরা মুখস্থ নেই, আত্তাহিয়াতু মুখস্থ নেই, আর আলেম ওলামাদের ভুল ধরছে। এমন লোক নেই, এমন মানুষ নেই বলেন? চায়ের দোকানে গিয়ে ফটর ফটর করতেছে, ইমাম সাহেব ওটা ভুল করেছে জানো, আলফাজ সেগুলো এইগুলো এই কথাগুলো ভুল ভুল বলে গেছে।
এগুলো ভুল বলে গেছে। আর ওদিকে কিচ্ছু জানে, ওর ভাড়া কিচ্ছু নেই, ফটর ফটর করছে। মুসলমান নাম থাকলেই খালি মুসলমান হয়ে যাবে? নাম থাকলেই খালি মুসলমান হয়ে যাবে? মুসলমান হন, পরিপূর্ণ মুসলমান হন, ইমানদার হন তো পরিপূর্ণ ইমানদার হন। নবীকে ভালোবাসেন তো পরিপূর্ণ ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতা মাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি পাড়া প্রতিবেশী সবাইয়ের থেকে সব থেকে বেশি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না ভালোবাসতে পারবে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন বান্দা হতে পারবে না। মোমেন বান্দা হতে গেলে, আপনাকে মোমেন বান্দা হতে গেলে সর্বপ্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান দিয়ে, নিজের বউয়ের থেকে, মেয়ের থেকে, সন্তানের থেকে, পাড়া প্রতিবেশী সবাইয়ের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারলে আপনি প্রকৃত ওই মোমেন বান্দা হতে পারবেন না। বুঝতে পারছেন না? আল্লাহ বলছে, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমার ইত্তেবা করো, আমার তাবেদারি করো, আমার হাবিবেরও তাবেদারি করো। আল্লাহ কোরআনে কোনো জায়গায় একটা এমন জায়গা নেই যে জায়গায় আল্লাহ শুধু বলেছে যে আমার ইত্তেবা করো কিন্তু আমার হাবিবের ইত্তেবা করোনি। আল্লাহ যেখানেই বলেছে যে আমার তাবেদারি করো, আমার ইত্তেবা করো এবং আমার হাবিবেরও ইত্তেবা করো, আমার ইত্তেবা তো আমার হাবিবের ইত্তেবা, আমার তাবেদারি করলে আমার হাবিবের তাবেদারি হয়ে যাবে, হাবিবের তাবেদারি করলে আমি আল্লাহ আমার ইত্তেবা আমার তাবেদারি করা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই তো মন গড়া কথা বলেন। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাবিব কোনো সময় কখনো মন গড়া কথা বলে না। হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে যেটা ওহী হিসাবে নাজিল হয়েছে সেটাই হুজুর বলেছে। হুজুরের কথায় কোনো মিথ্যা নেই। বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মাতানিরা, আল্লাহ নবীকে যেমন মোহাব্বত করেছিল হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শোনেন এই হাদিসটা। হযরত ইমাম মালিক হুজুর আমার, এই ঘটনাটা শোনেন। ইমাম মালিক হুজুর আমার তিনি এমন করে ছাত্রদেরকে নিয়ে হাদিস পড়াচ্ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরেতে এমন করে পিঠের মধ্যে একটা বিচ্ছু এসে কামড়াতে লাগলো। হুজুরকে একটা বিচ্ছু কামড়াতে এত কামড়ায় হযরত ইমাম মালিকের শরীরটা পুরো আপনার নীল হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। হযরত ইমাম মালিক হুজুর আমার তবুও হাদিস পড়া ছাড়লেন না, একভাবেই পড়িয়েই যাচ্ছেন। বিচ্ছু কামড়াচ্ছে পিঠে এসে, ইমাম মালিক হুজুর এদিকে হাদিস পড়াচ্ছে। হাদিসের কিতাবটা তোমাকে আমাকে যদি নামাজের মধ্যে যদি সেজদার গোড়ায় যদি একটা টিকটিকি চলে আসে, ঠুস করে মেরে ফেলে দেবে। বুঝতে পারছেন না? একটা যদি পোকা কিছু চলে আসে আবার ফুক মেরে আবার উড়িয়ে দেয়। আমরা এমন নামাজি। মোহাব্বত দেখে, মুস্তাফাকে এমন ভালোবাসে যে হাদিস পড়াচ্ছে, বিচ্ছু এসে কামড়াচ্ছে, একটার পর একটা কামড় দিয়েই যাচ্ছে, হাদিস পড়া কিন্তু বন্ধ করেন। ছাত্ররা সবার দেখে অবাক, হুজুরের শরীরটা কেমন হয়ে গেছে। সর্বশেষে হুজুরের যখন হাদিসটা পড়া পুরো শেষ হলো, হুজুর হাদিসটা বন্ধ করলেন। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন হাদিস পড়া বন্ধ না করে আপনি কেন বিচ্ছুটাকে না মেরে আপনি কেন হাদিস পড়াচ্ছিলেন? ইমাম মালিক হুজুর বলতে লাগলেন, বাবা আমি ইমাম মালিক আমার হাবিবুল্লাহ মুস্তাফার কথা শোনাচ্ছি। কার কথা? মুস্তাফার কথা শোনাচ্ছি। বেয়াদবি হয়ে যাবে বাবা, হাদিস পড়াতে আমি অন্য কোনো কাজ করতে পারবো না, ওটা আমার মুস্তাফার স্থানে বেয়াদবি হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
ভালোবাসা, তাদের মহাব্বত, তাদের এই ভালোবাসাটা ছিল প্রকৃত ভালোবাসা। আর আমাদের ভালোবাসা হয়ে গেছে মৌখিক ভালোবাসা। আমাদের ভালোবাসা কি? মৌখিক। তাই আমার বাপ ভাইদের বলবো, ভালোবাসেন তো বাসার মতন বাসেন। মুসলমানের ছেলেরা, ও জওয়ানেরা, ও আমার নবী, আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান দিয়ে মুহাব্বত করে, জান দিয়ে ভালোবাসেন। কেননা আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। আমার আল্লাহ বা আমার নবী পাককে কতটা মুহাব্বত করতো দেখেন। মরা গরুর গোশত খাওয়া কি বলেন? হালাল না হারাম? হারাম। মরা মুরগির গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। মরা হরিণের গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতিদের জন্য আল্লাহ পাক আপনি মরা মাছকে আল্লাহ আপনি হারাম করবেন না। আল্লাহ পাক আপনি আমার উম্মাত উম্মাতিদের জন্য মরা মাছকে আল্লাহ হালাল করে দেন। আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলেন, আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ আপনার খাতিরে, আপনার ওসিলায় আমি আল্লাহ পাক মরা মাছকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আজকে মরা মাছও তোমরা খেতে পারতে না, আমরা মরা মাছটাকেও খেতে পারতুম না, যেমন মরা মুরগিকে খেতে আমরা ভয় করি। এখন তো আবার সব চালিয়েও দিচ্ছে এক এক জায়গায় গিয়ে। হোটেলে হোটেল কোনো খবর লাইনে হোটেলটা কি মুসলিম না হিন্দু, কি ধর্মের হোটেল না জেনে শুনে চিকেন বিরিয়ানি গপ গপ করে খেয়ে নিল। মুরগিটা জবাই করা না মুরগিটা মারা, আজকালের মুসলমান অত আর দেখে না। খাবার দরকার খালি খেয়ে যায়, খাওয়া পাটি মুসলমান। বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী, নবী, দয়া নবীকে জান দিয়ে মোহাব্বত করেন, ভালোবাসার মতন বাসেন, বাসার মতন বাসেন। সাহাবা হুজুরিরা আল্লাহ নবীকে জান দিয়ে মোহাব্বত করেছিল। জান চলে যায়, চলে যাবে, তবুও তারা নবীকে ছাড়তো না। জান চলে যায়, চলে যাবে, তবুও তারা আল্লাহ নবীকে ছাড়তো না। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কই সাহাবারা আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করতো, সাহাবারা আল্লাহ নবীকে কতটা ভালোবাসতো। সাহাবারা কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গর্দানটা ইসলামের জন্য উড়িয়ে দিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে, কারবালার ময়দানে নিজের গর্দানটা জুদা করে দিলেন। কার জন্য? ইসলামটাকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য, শরিয়াতকে বাঁচানোর জন্য, নামাজকে বাঁচানোর জন্য, নামাজ পড়ার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়তে দাঁড়ালেন। ইয়াজিদের লশকরেরা হযরত ইমাম হুসাইন হুজুরের গর্দানটা জুদা করে দিলেন। ও মুসলমান, হযরত ইমাম হুসাইন হুজুর তবুও নামাজ ছাড়লেন না। ইমাম হুসাইন হুজুর জানতেন আমি হুসাইন নামাজ পড়তে দাঁড়ালেই ওরা আমাকে মেরে দেবে। হুসাইন হুজুর জানতেন, তবুও কিন্তু নামাজ ছাড়েন না। বুঝতে পারছেন না? আহলে বায়েত, আহলে বায়েতরা, নবীর খানদানেরা, আহলে বায়েতরা, কুরাইশ বংশ এমন করে যুগে যুগে ইমামগণেরা তারা ইসলামটাকে জিন্দা করার জন্য শহীদ হলো, রক্ত দিল। আর আমরা আজকে কি করছি? ইসলামকে আরো মাটিতে পুঁতে দিচ্ছি। আমরা
ইসলামকে মাটিতে পুঁতে দিচ্ছি। লজ্জা লাগে না একবারও? মনে হয় না যে তারাও মুসলমান ছিল, তারা নামাজ পড়তে যেত, তাদেরকে ধরে ধরে মারতো। আজকে আমরা নামাজ পড়ি, আমাদেরকে কেউ মারে না। তোমার মন চায় না একবার আমি নামাজটা পড়ি? তোমার মন চায় না রোজা রাখি? তারা 30টা দিন রোজা, কি তারা সারা বছরের অধিকাংশ দিন রোজা রাখত। সাহাবারা সারা বছরের অধিকাংশ দিন রোজা। আর আজকে মুসলমান আমরা 30টা রোজা রাখতে কষ্ট হচ্ছে। তারা সাহাবারা জান দিয়ে দিল ইসলামটাকে জিন্দা করার জন্য। আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার হুজুরের সাথে রোমান দেশের বাদশার সাথে একটা যুদ্ধ হয়েছিল। রোমান দেশের সৈনিক, রোমান দেশের বাদশা, আল্লাহ নবী সাহাবা এমন করে ইসলামিক যত সৈনিক ছিল সকলকে বন্দী করা হলো। রোমান দেশের বাদশা বন্দী করার পরে রোমান দেশের বাদশা যখন জানতে পারলেন আল্লাহ নবী এই যে এই বন্দী সাহাবাদের ভেতরে, এই বন্দী মানুষদের ভেতরে একজন নবী পাকের সাহাবা আছে যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান দেশের বাদশা বলতে লাগলো, রোমান দেশের সম্রাট এসে বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আর আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও, আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও, ইসলাম ছেড়ে দাও, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়ে আমার মেয়েকে বিবাহ করে নাও। রোমান দেশের বাদশা এই প্রস্তাবটা আমার নবী পাকের সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে রাখলেন। এমন করে আল্লাহ নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওই সময় বলতে লাগলেন, ও রোমান দেশের বাদশা, শোনো, না 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 না, আমি কখনো পারবো না, আমি এটা পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি তোমার মেয়েকে বিবাহ করতে পারবো না। রোমান দেশের বাদশা ওই সময় বলতে লাগলো, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি আমার মেয়েকে বিবাহ করে নাও, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আমার রাজ্যের অর্ধেক সম্পদ দিয়ে দেবো, আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেবো। ঈমান দেখেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান দেখেন, যে আল্লাহ নবী সাহাবাকে বলছে আমার মেয়েকে তুমি বিয়ে করলে আমার রাজ্যের অর্ধেক সম্পদ, আমার সম্পত্তিগুলো তোমার নামে সব লিখে দেবো। এখন তোমাকে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এসে বলে 1 কোটি টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, তুই ইসলাম ছেড়ে দে, কি করবেন? 2 কোটি টাকা নেবেন না ইসলাম ছাড়বেন? আমাদের যা ঈমান আর বলতে হবে না। তুমি নামাজ পড়োনি আর তোমার ঈমান তাহলে কেমন মজবুত আছে ভাবো। তুমি রোজা রাখতে পারোনি তো তোমার ঈমান কতটা মজবুত আছে। রোমান দেশের বাদশাকে ওই সময় বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলছে, এ রোমান দেশের বাদশা, আমার সম্পদ লাগবে না, আমি ইসলাম ছাড়বো না, আমি তোমার মেয়েকে বিয়ে করতে পারবো না। রোমান দেশের বাদশা বলছে, তাহলে এক কাজ করা যাক, যত বন্দি করা আছে, যত মুসলমান সৈনিক যত বন্দি করে রাখা হয়েছে, সমস্ত সৈনিকগুলোকে আগুনেতে ফেলে দাও। একটা বিশাল আগুন জ্বালানো হলো, সবাইকে অনুমতি দেওয়া হলো প্রত্যেকটা মানুষকে, ইসলামের সৈনিক, মুসলমান সৈনিকদেরকে আগুনে ফেলে দেওয়া। ভাবেন বাপ, একটু চিন্তা করেন,
একটা জীবন্ত মানুষকে যদি আগুনে ফেলে দেওয়া হয় তার কতটা কষ্ট হয়। আপনাদের এখানে তাবারক হয়েছে, খিচুড়ি রান্না হচ্ছে, এখানে কেউ গিয়ে খিচুড়ি রান্নার আগুনে গিয়ে হাত দিয়ে বসে থাকতে পারবেন? পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন আগুনে? কে পারবে? হ্যাঁ, এমন ইমানদার তাজা প্রেমিক মুসলমান আছে নাকি আগুনে গিয়ে বসে থাকবে? কি হবে না, হাতটা পাটা পুড়ে যাবে। একটা জীবন্ত মানুষকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, তার কষ্টটা কতটা বলেন তো। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখছে একজন মুসলমান সবাইকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। রোমান দেশের বাদশা হুকুম করলো, যাও চলে যাও, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আগুনের মধ্যে ফেলে দাও। বক্তা কি চলেছে নাকি? আসে না তো আমার পরের বক্তা? আমার 10:30টায় টাইম আছে। এখন কটা বাজে? 10:03। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমান দেশের সৈনিকেরা তাড়াতাড়ি করে আগুনের কাছে নিয়ে যায়। আগুনের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদতেছেন। রোমান দেশের সৈনিকেরা মনে মনে চিন্তা করতে লাগলেন, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইসলাম ছেড়ে দেবে, কলেমা ছেড়ে দেবে, মনে হয় এবারে খ্রিস্টান ধর্ম কবুল করে নেবে। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন। রোমান দেশের সৈনিকরা রোমান দেশের বাদশাকে গিয়ে খবরটা দেওয়া হলো, ও আমাদের নেতা আর রোমান দেশের আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো অঝর নয়নে কাঁদতেছে, মনে হয় ও ভয় পেয়েছে, মনে হয় ওর অন্তরে ভয় ঢুকে গেছে, আর মনে হয় ওই ইসলাম ছেড়ে দেবে। আল্লাহ নবী সাহাবা রোমান দেশের বাদশা এমন করে হুকুম করলো, যাও চলে যাও, আপনার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডেকে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার নিয়ে আসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান দেশের বাদশা বলতে লাগলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এত কাঁদছো কেন? তোমার কি ভয় লেগেছে আগুনকে দেখে? তুমি কি মৃত্যুর ভয় পাচ্ছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছে, না, আমি মৃত্যুর ভয় পাইনি। তাহলে তুমি কাঁদছো কেন? আল্লাহর হাবিবের সাহাবা বলছে, আমি কাঁদছি এই কারণে যে তোমরা আমাকে এই তো আগুনে ফেলে দেবে, আল্লাহ তো মাত্র একটা আমার জীবন দিয়েছে। কটা? একটা জীবন দিয়েছে, তোমরা আমাকে আগুনে ফেলে দেবে, আমি এক্ষুনি পুড়ে যাব, মারা যাব। আমি কাঁদতেছি মৃত্যুর জন্য নয়, আমি কাঁদছি এই কারণেই যে আল্লাহ আমাকে একটা মাত্র জীবন কেন দিল। যদি আল্লাহ একটা জীবন না দিয়ে 100টা জীবন দিত, আমি আল্লাহর জন্য, কুরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য আমার জানটা আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কুরবান করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 100টা জীবন আমি কুরবানি করে দিতাম যদি আল্লাহ আমাকে 100টা জীবন দিত। কাঁদছি তো এই কারণে আল্লাহ একটা জীবন দিয়েছে। সুবহানাল্লাহ, একটা জীবন দিল। ভাবেন, তাদের ঈমান দেখেন, তাদের ঈমান দেখেন আর আপনার আমার ঈমান দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটা জামানা আসবে মানুষ সকালবেলায় ঈমানদার থাকবে তো দুপুরবেলায় কাফের,
আবার ঈমান আসবে, আবার কাফের। মানুষের ঈমান যাবে আর আসবে, তার কারণ কি? হুজুরের কথা কি মিথ্যা? জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুরের কথা মিথ্যা নয়। হুজুর কেন বললেন যে মানুষের ঈমান আসবে আর যাবে? তার কারণ আমাদের কথাবার্তা, উঠা বসা, চালচলন, ব্যবহার, এই সবের মাঝে তো আমরা এমন এমন কাজকর্ম করে ফেলি যার দ্বারাই আমাদের ঈমান চলে যায়, আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না। এই জন্য নিজের ঈমানের দিকটা সর্বসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন আমার ঈমান যেন না চলে যায়, আমি যেন ঈমান হারা যেন না হয়ে যায়। বুঝতে পারছেন না? ঈমান হারা হয়ে গেলে আপনার তাদের জান্নাত পাবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, হ্যাঁ, কিন্তু ঈমানও জান্নাতের চাবিকাঠি। ঈমান ছাড়া তো কখনো জান্নাত পাওয়া যাবে? ঈমান নিয়ে যদি না মরতে পারে, বেঈমান হয়ে যদি কোনো মানুষ মরে, তো সে কখনো জান্নাত পাবে না। আর ঈমানদার হয়ে যদি আপনি মরতে পারেন, তো আল্লাহ আপনাকে, আপনার পাপ যদি, গুনার যদি বেশি হয়, আপনাকে যদি আল্লাহ যদি জাহান্নামী করে, তো আপনাকে নির্দিষ্ট করে দেওয়া হবে এই টাইম পর্যন্ত আপনি জাহান্নামায় থাকবেন, তারপরে আপনাকে আবারও জান্নাতে দেওয়া হবে যদি আপনি ঈমানদার হয়ে থাকেন। বুঝতে পারছেন না? এটা মুস্তাফার ওয়াদা, আমার উম্মাত হাবিবুল্লাহ ওয়াদা করেছে আমার উম্মাত যেন জাহান্নামী না হয়ে যায়। আমার উম্মাত যেন জাহান্নামী না হয়ে যায়। আমরা কি কেউ জাহান্নামী হতে চাই? হ্যাঁ, কে কে জাহান্নামী হতে চান? হাত তুলে দেখাবেন। কি গো, সবাই জান্নাত যেতে চায়? হ্যাঁ, জান্নাত যেতে গেলে কি করতে হবে? সুদ খেতে হবে, মদ খেতে হবে, নামাজ খালি ছেড়ে দিতে হবে? তো নামাজ ছেড়ে দিলে জান্নাত পেয়ে যাব? আল্লাহর হুকুমগুলো ছাড়লেন না, জান্নাত পেয়ে যাব? তো কথা বলে না কেন? জান্নাত পাবো? আল্লাহর হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন করতে হবে। আল্লাহ যদি জান্নাত, তো দয়ায়, আল্লাহর দয়ায় পাবো। আল্লাহ যদি দয়া করে তো একটা মানুষ জান্নাত পাবে। কিয়ামতের ময়দানে ওই রকম কত নামাজিও উঠবে, রোজাদারও উঠবে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত রোজা রাখতো, কিন্তু কিয়ামতের ময়দানে তারা সব, তাদের অত নামাজ রোজা থাকার পরও অনেকে আবার জাহান্নামী হয়ে যাবে। কারণ জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ যাকে মন করবে জান্নাত দেবে, আল্লাহ যাকে মন করবে জাহান্নাম দেবে। তবে ওয়াদা আছে আল্লাহর, বান্দা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, ইবাদত করে, সৎ পথে থাকে, বান্দাকে আল্লাহ জান্নাত দেবেই। আমরা কেউ জাহান্নামী হতে চাই না। যদি আমরা এই যে জাহান্নামী হতে চাই না সবাই বলছি, না হওয়ার জন্য আমাদেরকে তো ইবাদত করতে হবে। ইবাদত না করলে কি তাহলে জান্নাত পাবো? পাবো না তো। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মতিরা, আল্লাহ হাবিব দোনো জাহানের সুলতান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, আল্লাহ পাক জাহান্নামকে কেমন করে তৈরি করেছেন। আমার আল্লাহ পাক জাহান্নামকে 3000 বছর ধরে আল্লাহ পাক একভাবে জ্বালিয়েছে। মুসলমান একটু খেয়াল করেন, যেই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 3000 বছর ধরে জ্বালালেন, ওই জাহান্নামের আগুন তাহলে কতটা ভয়ঙ্কর। আপনাদের এলাকায় খিচুড়ি হয়েছে 5 ঘন্টা কি 6 ঘন্টা কি 10 ঘন্টা, আগুনটা যদি জ্বলে, ওই আগুনের তাপ বাড়ে না কমে? আগুন যত বেশি জ্বালানো হবে, তার তাপ তত বেশি বাড়বে। জাহান্নামকে আল্লাহ পাক 3000 বছর জ্বালিয়েছে। ওই জাহান্নামে যখন জাহান্নামীদের কানে ফেলা হবে, জাহান্নামীরা কাঁদতে লাগবে, ও রাব্বি আল্লাহ,
আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানি দেন, আল্লাহ পাক ঠান্ডা পানির পরিবর্তে আমার আল্লাহ জাহান্নামীদের কাছে আরো গরম পানি দেবে, যেই পানিটা খেলে বান্দার শরীরটা গলে যাবে, আবারও আল্লাহ শরীর দান করবে, আবারও গলে যাবে, আবারও শরীর দান করা হবে, এভাবে শাস্তি চলতে থাকবে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন, আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা হুজুরদের বললেন লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি হুরাকু আলা দুনিয়া লা নাতানা হালা দুনিয়া, জাহান্নামীদের কারে যেই পুঁজটা খাওয়ানো হবে, ওই পুঁজ যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর মানুষ ওই পুঁজের গন্ধ পেয়ে যাবে। জাহান্নামীদের খাদ্য কি? পুঁজ খাওয়ানো হবে। পুঁজ, পুঁজ খাবে কেউ? পুঁজ কি ভালো জিনিস? আমরা কি পুঁজ কেউ খেতে চাই? হ্যাঁ, বলছে জাহান্নামের পুঁজটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি হুরাকু আলা দুনিয়া লা নাতানা হালা দুনিয়া, জাহান্নামীদের যে পুঁজ খাওয়ানো হবে, ওই পুঁজ যদি পৃথিবীর জমিনে, আল্লাহর হাবিব ভারতবর্ষ বলেন, বাংলাদেশ পাকিস্তান বলেন, গোটা পৃথিবী বলা হয়েছে, গোটা পৃথিবীর জমিনে এক বালতি ফেললে সারা পৃথিবীর মানুষ গন্ধ পাবে। ভাবেন, চিন্তা করেন, তাহলে সেই পুঁজটা কতটা ডেঞ্জারাস। তাহলে সেই পুঁজ যদি আপনি আমি না খেতে চাই, তাহলে তো আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে। তা মুসলমান আমরা কবে ভয় করব, কবে চিন্তা করব যে আমি মারা যাব, আমি মারা যাব? আজকে আমরা মুসলমান এটাই ভুলে গেছি যে আমি মরব। আপনি চিন্তা করছেন আমার বয়স এখন 30 বছর 40 বছর, আর একটু বয়স হোক তখন নামাজ পড়ব। এমন অনেক মানুষ এলাকায় পাওয়া যাবে এই ধারণা করে যে এখন অল্প বয়স, এখন নামাজ পড়বো না, রোজা রাখবো না, আর একটু বয়স হোক তখন নামাজ পড়বো, ইবাদত করব। বাপ, আপনার বয়স হবে, আপনি বাঁচবেন তার কি গ্যারান্টি? আপনি 60 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। বাবেরা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাই নিজের মৃত্যুকে স্মরণ করে দুনিয়াকে প্রাধান্য দেবেন না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া ছেড়ে দেন। দুনিয়ার প্রতি, দুনিয়ার মায়ায় আপনার এমন করে আসক্ত হয়ে যাবেন না, আখিরাতকে নিয়ে ভাবেন। কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো শুধু ধোঁকার সামগ্রী। দুনিয়া আপনাকে ধোঁকা দেবে। এই দুনিয়ায় আমরা শুধু ধোঁকা, বুঝতে পারছেন না? ক্ষণিকের জন্য আছি, থাকবো, চলে যাব, সব সময় থাকবো নি, চিরজীবন থাকবো নি এখানে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এই বছরে আপনাদের এই মানুষের মধ্যে এখানে এমনও মানুষ আছে এই বছরে জলসা শোনা হচ্ছে, কিন্তু সামনে বছরে আবার জলসাটা এই মাহফিলে উপস্থিত থাকতে পারবে না। গত বছরে এই মাহফিলে যারা উপস্থিত ছিল এমনও মানুষ আছে, আবার এই বছরে আবার সেই মানুষটা মারা গেছে। হতে পারে আপনার জীবনের এটাই শেষ জলসা, হতে পারে এটাই আপনার শেষ জীবনের ওয়াজ, হতে পারে এটাই আপনার শেষ জীবনের মাহফিল। এরপরে আর আপনি এই জায়গাটা পাবেন না। খাউফে ইলাহি, ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢোকান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ও হেভি আওয়াজ, ওহদ পাহাড় ভেঙে চলে যাবে যা আওয়াজ দিয়েছেন। হযরতে উমর ইসলাম গ্রহণ করেছে, সাহাবারা এমন তাকবীর দিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা সব কেঁপে উঠেছে, মক্কার পাহাড়গুলো কেঁপে গেছে। আর আপনাদের আওয়াজ শুনে ইবলিস শয়তানও লজ্জা পেয়ে যাবে। বাপরে বাপ, সব বান্দাগুলোকে দেখো একবার, খালি আওয়াজ দেখো, তাকবীরের আওয়াজ। ফেরেশতারা বলবে আল্লাহ দেখো আপনার বান্দারা কেমন তাকবীরের আওয়াজ দিচ্ছে আপনার ধ্বনি। লজ্জা লাগে না তাকবীরের এমন আওয়াজ দিতে? একটু মহাব্বত নিয়ে জোরে জোরে, যার যত গলায় তেজ আছে একবার তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই আওয়াজ চলবে না, আরো জোরে দিতে হবে। এখানে তো পুরো প্যান্ডেল পুরো ভর্তি হয়ে গেছে, এত মুসলমান, এত মানুষ, আওয়াজটা কোথা যাবে বুঝতে পারছেন? কৃষ্ণনগর পার হয়ে যাবে। একবার তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। হ্যাঁ কি বলছেন? চাকদায় আওয়াজ চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মাত উম্মাতানিরা, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, আল্লাহর হাবিবকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে ভালোবাসেন, আল্লাহকে মুহাব্বত করেন, ইসলামটাকে ভালোবাসেন, ইসলামটাকে বুঝুন, বুঝার মতন বুঝুন, মানার মতন মানুন। ও মুসলমান, খবরদার খবরদার, আজকে আমি আলফাজ ওয়াজ করে যাচ্ছি, আপনারা আজকের মাহফিল থেকে ওয়াদা করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আজ থেকে আর মদ জীবনে খাবো না।